নাও আমাদের ম্যাথস বিট থেকে পিওর ম্যাথসের ট্রিগোনোমেট্রি কিন্তু অনেকটাই ডিফারেন্ট। ম্যাথস বিট ট্রিগোনোমেট্রিতে আমরা খালি সাইন রুল, কোসাইন রুল, তারপর বিয়ারিংস, নর্মাল পিথাগোরাস থিওরেম এগুলোর উপর ফোকাস করি। ওকে, বাট ইন পিওর ম্যাথস আমাদের ট্রিগোনোমেট্রিটা ইট গোজ আ বিট মোর বিয়ন্ড দ্যাট। ওকে, এই জায়গায় আমরা কিছু বেসিক ইনভেস্টিগেশন দিয়ে স্টার্ট করব। বলো। হ্যাঁ, এরকমই। নট দ্যাট টাফ, ইটস অল ফর্মুলা বেসড ইয়ার। তুমি যদি ফর্মুলাস গুলো বুঝো, সিস্টেমস গুলো বুঝো, তাহলে আর কিছু না। আর আজকে তো দেখবে কিছু তো গ্লিমস পাবে। সো এখানে আমরা কয়েকটা নাম্বার ভ্যালু দেখি আগে। ওকে, সো লেট আস কনসিডার সাম নাম্বার ভ্যালু। যেমন, আচ্ছা, নাম্বার ভ্যালু যাওয়ার আগে this is one huge circle. আচ্ছা, সো আমরা যদি এখানে এই সার্কেলটার উপর একটু ফোকাস করি, now anything that we do from this point onwards, okay, এই পয়েন্টের পর আমরা যা কিছু করব, everything relates to this circle. Okay, so first of all, আমরা যে কতটা কথা জানি that over here it starts from কি 0, then this position over here is 90 degree. This position over here, this is 180. এখানে হচ্ছে 270. Again, if I'm back to the starting position, this is 360. So আমরা কোন ডিরেকশনে এখানে মুভ করছি বলো তো? Anti-clockwise. So if you move in an anti-clockwise direction, angles are counted as a positive value. ঠিক আছে? Now 0 থেকে 90 আমার এইখানে যে রিজিয়নটা আছে between 0 to 90, this much of the region is said to be acute. Then 90 to 180, this much of the region is said to be obtuse. আর 180 180 এর উপরে যা কিছু আছে, anything above 180, both of them is referred as reflex. Okay, so both of the portions are referred as কি reflex portion. তাহলে আমরা যদি কখনো reflex angle এর কথা বলি, so reflex angles are what? Angles which are more than 180. Acute angles are what? Angles between 0 to 90. Obtuse angles are what? Angle between 90 to 180. এইবার আমাকে তোমরা কিছু ভ্যালুজ বলবো। আমি যেমন ফার্স্টে সাইন, কজ বা ট্যান একটা চুজ করো, কোনটা নিতে চাও? সাইনই নিতে চাও? আচ্ছা, নাও একটা অ্যাকিউট ভ্যালু বলো। ইউ ক্যান সে এনি র্যান্ডম ভ্যালু। অ্যাকিউট 57। আচ্ছা, তাহলে এটার রেজাল্টটা কি পজিটিভ আসলো না নেগেটিভ? পজিটিভ। ওকে, আবার এবার সাইনের জন্য একটা অবটিউজ ভ্যালু বলো। 167। সো এইটার জন্য রেজাল্টটা কি আসলো? Positive. আচ্ছা, now how many reflexes do we have? Two reflexes, right? তাহলে এখন আমি 180 থেকে 360, বাট এই জায়গাও আমরা একটু জিনিসগুলোকে ক্লাসিফাই করে দিব। দেখো 0 থেকে 90 যেটা আমার অ্যাকিউট রিজন, we refer to this much of the portion as our first quarter. 90 থেকে 180 এর মধ্যে যে পোর্শনটা আছে, refer to that as our second quarter. Okay, দেন 180 থেকে 360 এই পুরাটাই কি হচ্ছে? 180 থেকে 360 এই পুরাটাই কি রিফ্লেক্স হচ্ছে না? বাট উই উড সেপারেট দিস রিফ্লেক্স। সো আমরা 180 থেকে 270 তে উই সে দ্যাটস আওয়ার থার্ড কোয়ার্টার, আর 270 থেকে 360 পর্যন্ত যেটা আসছে দ্যাট ইজ ইয়োর ফোর্থ কোয়ার্টার। ঠিক আছে?
তাহলে anything between 0 to 90 is referred to first quarter values. Anything between 90 to 180 is referred to second quarter values. Anything between 180 to 270 is referred as third quarter, and anything between 270 to 360 is referred as a fourth quarter value. ঠিক আছে? Now এটা বলার রিজনটা কি? যেহেতু 180 greater any angle value is referred as কি? Reflex. So if I ask you to tell me of a reflex value, তখন তোমাদের কি অনেক বড় একটা চয়েস পার্ট আসছে? Which part would you consider and why? ওইটাকে আমরা distinguish করে নিলাম. So if I ask you, tell me a reflex value which belongs to the third quarter. 217. আচ্ছা. Tell me a reflex value which belongs to the fourth quarter. 349. আচ্ছা, এই জায়গায় একটা জিনিস একটু তোমরা খেয়াল করো, যখন তুমি অ্যাকিউট ভ্যালু নিয়েছো, সাইনের রেজাল্টিং ভ্যালুটা কত ছিল? পজিটিভ। যখন তুমি 167 নিয়েছো, wasn't that an obtuse value? তাহলে ওই সময় সাইনের ভ্যালুটা কি আসলো? নেগেটিভ। সরি, আবার পজিটিভ আসলো। ইয়েস। আবার সাইন যখন আমরা 217 নিচ্ছি, isn't that the first reflex value? তাহলে তখন ওটার রেজাল্টটা কত দেখছো? নেগেটিভ। আবার যখন ফোর্থ কোয়ার্টারে যাচ্ছি, তখনও সাইন অফ 349 gives us a negative result. Is it always going to be changing like this? আমরা যদি এখন সাইন না নিয়ে কজ নিয়ে কাজ করতাম, ওকে, তাহলে এইবার আসো আমরা এখানে একটা ছোট নোট করি। হ্যাঁ, সো এই জায়গায় আমরা এখন একটা কথা বলি, তাহলে এখানে সাইন পজিটিভ, এই জন্য সাইনের সাথে প্লাস দিলাম, এখানেও সাইন পজিটিভ, সাইনের সাথে প্লাস দিলাম, এখানে সাইন নেগেটিভ, এখানেও কি সাইন নেগেটিভ। আমি এইটা আপাতত লেখার দরকার নাই, এই যে রাইট সাইডে যে জিনিসটা দেখাচ্ছি, ইউ ডোন্ট নিড টু রাইট ইট ডাউন। আবার আমাকে কজ নিয়ে কয়েকটা ভ্যালু বলো। সো কজের একটা অ্যাকিউট ভ্যালু নিয়ে আবার, সো একটা র্যান্ডম, যেমন 57, সো cos 57 it is পজিটিভ। আবার যদি একটা অবটিউস ভ্যালু নিই, তাহলে এখানে অবটিউস ভ্যালুটা কত? 90 থেকে 180 এর মধ্যে, রাইট? সো 90 থেকে 180 এর মধ্যে, ইফ আই টেক লাইক 170, দেখো তো ভ্যালুটা পজিটিভ আসলো না নেগেটিভ? আবার cos 180 থেকে 270 এর মধ্যে যদি একটা ভ্যালু নিই লাইক 200, দ্যাট ইজ अगेन নেগেটিভ। আবার যদি আমি cos 270 থেকে 360 একটা ভ্যালু নিই, তাহলে এখানে কি পাচ্ছি? 270 থেকে 360, that's like 300, তাহলে কত পজিটিভ পাচ্ছি? হ্যাঁ, হাফ। তাহলে এই জায়গায় আমার ফার্স্ট কোয়ার্টারে কজের ভ্যালুটা কি হচ্ছে? পজিটিভ। সেকেন্ড কোয়ার্টারে কজের ভ্যালুটা কি হচ্ছে? নেগেটিভ। থার্ড কোয়ার্টারে কজের ভ্যালুটা কি হচ্ছে? নেগেটিভ। বাট ফোর্থ কোয়ার্টারে যায় আবার কজের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে না? So do you see that it kind of forms to be a pattern over here? আচ্ছা, এই প্যাটার্নস গুলো এখানে কেন আসছে এগুলা নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। সো it is very much obvious that sin and cos দুইজনই ফার্স্ট কোয়ার্টারে কি হচ্ছে? পজিটিভ। সো tan in this particular quarter যদি তুমি চেক করো would also give a positive result, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা একটা কমন কনক্লুশন আসতে পারি, in the first quarter sin, cos and tan, all of them are positive. Sin, cos, tan, all of them are key positive in the first quarter. In the second quarter, only sin theta has a positive value. Only sin theta has a key positive value. What about the other two? বাকি তাহলে কে থাকলো? Cos theta and tan theta, both of them have negative value in the key second quarter. এরপর আবার আমরা যদি থার্ড কোয়ার্টারে যাই, in the third quarter you would find tan theta to be
positive. In the third quarter you would find tan theta to be positive. তাহলে tan theta এখানে পজিটিভ হলে who are the remaining trigonometric expression? sin cos। তাহলে এই জায়গায় আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে তাহলে sin theta and cos theta দুজনই এখানে কি হচ্ছে নেগেটিভ হচ্ছে। In the same way, if you move to the last quarter, so last quarter এই জায়গায় cos theta is positive, okay, but tan and sin, tan theta and sin theta, these two are negatives, okay। তাহলে আমার ফার্স্ট কোয়ার্টারে sin cos tan all positive, সেকেন্ড কোয়ার্টারে only কার রেশিওটা পজিটিভ আসছে tan, third quarter car ratio positive আসছে, sorry third quarter is tan, second quarter is sin, and fourth quarter car ratio টা positive আসছে cos। আচ্ছা, doesn't it ring a bell that why are they behaving to be like this, right? দেখো এইটার জন্য আমাদের রিজনিং গুলো is going to draw things back to a right angle triangle, okay, এই জায়গায় reasonings গুলো are going to draw things back to a what, a right angle triangle। so আমরা যদি right angle triangle consider করি, so we know this is our what, hypotenuse। so if I say this is my theta, so this side becomes your opposite and this becomes your what, adjacent। so আমরা এখন এখান থেকে যদি ratios গুলো খেয়াল করি, so we know sin theta is opposite by hypotenuse, cos theta is adjacent by hypotenuse। এইবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদেরকে বলি। What is the interesting fact that we have over here? In trigonometry, okay? In trigonometry, your sine and cos are the basic ratio. Sine and cos is referred as the key basic ratio। now basic যাকে বলি তার মানে কি, that comes first। যেমন তোমার লাইফে when you started doing maths, what is the thing that you people came to learn first? numbers, yes। তারপরে আমরা কি শিখলাম, addition, subtraction, তারপরে যে multiplication, division, এগুলো, right? তাহলে আমি যদি বলি what are the basics of maths, what would you say? First learning the numbers, then what would you say? Addition and subtraction, right? so aren't these the basic of maths? Similarly, sine and cos are the basic of trigonometry। that means this is where things starts to roll from। তাহলে it raises another question, আমাদের trigonometric ratio আছে কয়টা? তিনটা, একটা হচ্ছে sin, একটা হচ্ছে cos, আর একটা কে? okay, so if we now talk about tan, দেখো tan theta is equals to opposite by adjacent। now am I relating tan with the basic ratio? no। am I relating tan to the basic ratio? the answer is no। so the question is why are we not relating tan to the basic ratios? এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট খেয়াল করো, tan in fact is the ratio between sin theta and whom, cos theta। so আমরা যদি sin theta divided by cos theta করি, what is the ratio of sin theta? opposite by hypo। so by sin মানে থাকা কি divide by cos theta কি, okay। so if I now remove this division sign, তাহলে ডিভিশনের পরে যে থাকে ও কি রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে hypotenuse by opposite হয়ে যায়। so is it giving us the ratio of tan theta? okay, তাহলে are we getting the ratio of tan theta which is opposite by adjacent?
So now are we clear that why am I not referring to tan as a basic ratio? আচ্ছা, এখানে আমি যে কাজটা করলাম রাহাত, আমি কি tan theta কে বেসিক রেশিওর মধ্যে নিচ্ছি? না। তাহলে এটার মানে কি? There is another way of figuring out the ratio of tan because it's not a basic ratio. How can we figure that out? So আমি তখন কি করছি? sin theta কে ডিভাইড করছি by cos theta. Now what is the formula for sin theta? Opposite by hypotenuse. And what's the formula for cos theta? Adjacent by hypotenuse. এখন তুমি এখানে দেখো, সো আমরা যখন এই দুটো রেশিওকে ডিভাইড করছি, এই ডিভিশন সাইনটাকে মাঝখানে যখনই তুমি মাল্টিপ্লিকেশনে চেঞ্জ করে দিচ্ছ, ওকে, তখন কি হচ্ছে? দ্য ফ্র্যাকশন ফলোইং আপ উইথ ইট গেটস রেসিপ্রোকাল। তাহলে এইটা h বাই a হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে দেখো তো h h ক্যান্সেল আউট। আমরা tan থিটাকে এই বেরকম নেক্সট স্টেপে আমরা sin আর cos দিয়ে sin থিটা cos দিয়ে ডিভাইড করব। আচ্ছা, বিকজ এই পার্টিকুলার ফর্মে ডিভাইড করলে উই হ্যাভ দ্য রেশিও অফ কি? tan এর রেশিওটা কি মনে আছে? সো কা তোয়া। তাহলে sin theta is opposite by adjacent, opposite by hypotenuse. Cos theta কি is adjacent by hypotenuse, and tan theta হচ্ছে কি? Opposite by adjacent. তাহলে তুমি এখান থেকে দেখো তো আমরা কি tan এর রেশিওটা যেটা opposite by adjacent, এটা কখন পাচ্ছি? When we are dividing sin ratio by কি? Cos ratio. Is it going to change ever? No, it is fixed. তাহলে এই জন্য আমরা tan কে বেসিক রেশিও হিসাবে রেফার করছি না। Is that okay? না, cos by sin করলে তো এখানে অপোজিট বাই অ্যাডজাসেন্ট না। হ্যাঁ, বেসিক রেশিওতে দিচ্ছি না বিকজ tan এমন কি হচ্ছে? Can you establish sin with cos? Can you establish cos with sin? No. There are two things of trigonometry which are created based on their own ratios, right? ভাগ করা যায়। That is why tan is not a basic ratio. Okay? আচ্ছা, এইবার এইখান থেকে আমরা একটু ফার্দার একটা ইনভেস্টিগেশনে যাব। আমরা এই যে ট্রিগোনোমেট্রি, তুমি কি sin 30 দিলে ক্যালকুলেটর একটা ভ্যালু দিচ্ছে না? The moment you place sin 30 in your calculator, calculator কি একটা direct value দেয়? Yes or no? Sin 30 বা cos 30, any number, একটা ভ্যালু দিচ্ছে তো, হাফ বা যেটাই হোক, it gives a value, right? So can I say that over here আমাদের this is our x-axis, and this one over here is our y-axis বলতে পারি? And আমরা যখন কোনো সামস সলভ করি, আমরা x টাকে কি বলি? This is our independent axis, and y টা কি আমার dependent এর axis, right? আচ্ছা, এইবার চিন্তা করো, what you have over here is a triangle. What you have over here is a right angle triangle. So এখানে আমরা একটা কি আসলো? Right angle triangle. এখন এই জায়গায় আমরা দুইটা জিনিস মিক্স আপ করছি, একটা হচ্ছে x axis আর একটা কি? তাহলে if this is a right angle triangle, so can I say this over here is your point A, this over here to be your point B, and this over here to be your point C. আচ্ছা, A থেকে B, is there a change in x? No. Obviously A থেকে B যাচ্ছ, so there is a change in x.
And what about B to C? Y তে চেঞ্জ হচ্ছে, so there is a change in y. আচ্ছা, এখান থেকে আমরা ফার্দার মোর কি বলতে পারি, that AC is what? Root over of change in x square plus change in y square, which is our hypotenuse, right? আচ্ছা, এইবার আমার একটা কথা বলো তো, এখানে তোমার যে x এর ভ্যালুটা আছে, is it the change on the positive side or the negative side? And is it the change on y on the positive side of y or the negative side? Positive side. আচ্ছা, তাহলে এখন তুমি যদি এখানে সাইন থেটার রেশিওটা নাও, নাও কাকে আমরা থেটা ধরছি? আমরা যখন অ্যাঙ্গেলস গুলো কাউন্ট করি, আমরা অ্যাঙ্গেলস গুলো কি ওয়াই অ্যাক্সিস থেকে কাউন্ট করি না এক্স অ্যাক্সিস থেকে কাউন্ট করি? এক্স অ্যাক্সিস থেকে, বিকজ দ্যাটস আওয়ার ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। সো এই জন্য আমাদের প্রত্যেকটা ক্যালকুলেশন যা কিছু শো করবো, ইটস অলওয়েজ রেসপেক্টিভ টু দ্য এক্স অ্যাক্সিস। এইবার তুমি এখানে দেখো তো, তাহলে এইবার আমি যদি সাইন রেশিওটা নিই, সো সাইন রেশিও ইজ বেসিকলি change in y divided by what? AC. এখানে যে রেশিও বা যে কম্পোনেন্টস গুলো লিখছি পুরোটাও কি নেগেটিভ? সাইন থিটা আপাতত রেশিও, সাইন থিটা is the ratio of the opposite with your hypotenuse। ঠিক আছে, তাহলে এই সাইন থিটার রেশিওটা কি পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে? চেঞ্জ ইন ওয়াইটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আর হাইপোটেনিয়াসটা কি আমার এসি না? Yes, hypotenuse always positive. Hypotenuse is always কি positive। ঠিক আছে, তাহলে এইখান থেকে can I jump down to the conclusion that AC is going to give us a positive result? Yes, বলতে পারি AC is going to give us a positive result. Similarly, আমরা যদি cos theta যাই, তাহলে cos theta এর জন্য adjacent by hypotenuse which is change in y by AC, তাহলে এই ভ্যালুটাও কি আসছে? পজিটিভ আসছে। Similarly, what is the ratio of tan? Opposite by adjacent which is change in y by change in x. যেহেতু এরাও পজিটিভ, তাহলে এখানকার রেজাল্টিং ভ্যালুটাও কি আসছে? পজিটিভ। কেন? এই ভ্যালুসগুলো এইভাবে আমরা কেন দেখছি? তোমার ক্যালকুলেটরে যখন তোমরা সার্কেলটা নিচ্ছ, বা সার্কেল না, তোমার ক্যালকুলেটরে যখন তুমি সাইন অফ 30 দিচ্ছ, সাইন অফ কি দিচ্ছ? 30 দিচ্ছি না আমরা? সাইন অফ 30 এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাথে আমরা যদি 30 ডিগ্রি নিই, তাহলে 30 ডিগ্রিতে একটা চেঞ্জ ইন ওয়াই আর একটা কি চেঞ্জ ইন এক্স এভাবে পাবো? Let me show you people what I'm trying to establish. So আচ্ছা, এখানে দেখো একটা সার্কেল দেখতে পাচ্ছি একটা অ্যাক্সিসের উপর। ওকে, নাও এইবার what I'm going to do is I'm going to take my scale. Now this is over here at the center, okay, and I'm going to rotate the scale. তাহলে এই জায়গায় let's take an angle value of কত নিচ্ছি এখানে আমরা angle value 30 degree, right? Okay, so let's take the scale out. হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার তোমার এইখান থেকে আমি একটু ভ্যালুস গুলোকে ঠিকঠাক করে দিই।
তাহলে এখানে কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি? ইয়েস। আচ্ছা, তুমি এখন আসো, এই মাঝখানের যে অ্যাঙ্গেলটা আছে আমার, ওকে, এই মাঝখানের যে অ্যাঙ্গেলটা আসছে এই অ্যাঙ্গেলটাকে আমরা কত বলছি? মাঝখানের যে অ্যাঙ্গেলটা আছে, হাউ মাচ ডিড উই মেজার ইট টু বি? 30। তুমি এখন সাইন অফ 30 দাও তো, কত আসে? হ্যাঁ। আচ্ছা, আমার ডায়াগ্রামটা একটু এলোমেলো। সো এই জায়গায় আমরা যদি এভাবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিই, তাহলে এখানে আমার চেঞ্জ ইন এক্স কত? 4.5। আচ্ছা, আর এই জায়গায় চেঞ্জ ইন ওয়াইটা দেখি। সো এখানে সরি 4, এটা 5, এক্স হচ্ছে কত এখানে? 5। আর ওয়াই এর ভ্যালুটা এখানে কততে আসছে? রাফলি অ্যারাউন্ড 3 তে, যদিও আমি এক্স্যাক্টলি গ্রাফটা নিতে পারি নাই। হ্যাঁ, সো এটা এরকম হবে লাইনটা। তাহলে সো এক্স এখানে যদি আমাদের এখান থেকে আমরা যদি দেখি, সো লেটস সে দিস ইজ ইওর চেঞ্জ ইন এক্স, তাহলে চেঞ্জ ইন এক্স আমার কত হচ্ছে এখানে? চেঞ্জ ইন এক্স হচ্ছে 1 2 3 4, এখানে হচ্ছে 5। আর ওই সেম পয়েন্টে এই জায়গায় আমরা যদি এইভাবে কনসিডার করি রাফলি আর কি, এগুলো কেউ এক্সাক্ট না, এই ভ্যালুটা এখান থেকে কত আসছে? 3, রাইট? আচ্ছা, হাইপোটেনিয়াস কি আমরা বের করতে পারবো? হ্যাঁ। সো হাইপোটেনিয়াসটা কি হচ্ছে? root over of 3 square plus what? 5 square, that is root, এখানে কত আসছে? root over of 34, রাইট? আচ্ছা, এইবার আমরা একটু sin 30 যদি রেশিওটা দেখি, আমার এক্সাক্ট আসবে না বিকজ আমার গ্রাফে কিছু এরর্স থাকতেই পারে, বাট দেখি হাউ মাচ ক্লোজ ক্যান বি বি। তাহলে অপোজিট কত? 3, অপোজিট বাই হোয়াট? hypotenuse root 34। তাহলে দেখো তো, চেক করে একটু, 3 বাই root over of 34 যখন আমরা করছি, আমার এবার একটু মিলাও, sin 30 দিলে এক্স্যাক্টলি কত এসেছিল আমার? sin 30 দিলে এক্স্যাক্টলি কত এসেছিল? 0.5। আমার এবার কত আসছে? 0.51। সো একটু এরর আছে আমার এখানে ড্রয়িং এ, কি স্লাইড কিছু এরর্স আছে কি নাই? আছে, কিন্তু আর উই গেটিং দ্য ক্লোজেস্ট ভ্যালু? ইয়েস। এখন এইভাবে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল নিলাম না? ইয়েস। সার্কেলের ভিতরে এরকম কি কয়টা ট্রায়াঙ্গেল নিলাম? একটা। ক্যান আই কিপ অন শিফটিং দ্য ট্রায়াঙ্গেল? ইয়েস। ক্যান আই কিপ অন শিফটিং দ্য ট্রায়াঙ্গেল লাইক দিস? প্রত্যেকটা পয়েন্ট, সার্কেলের প্রত্যেকটা পয়েন্টে আমরা একটা করে কি এখানে ট্রায়াঙ্গেল বসাতে পারি? তাহলে প্রত্যেকটা পয়েন্টে এরকম কতগুলো ট্রায়াঙ্গেল আসবে? প্রত্যেকটা পয়েন্টে এরকম কতগুলো ট্রায়াঙ্গেল আসতে পারে? ইনফাইনাইট নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। মানে এরকম প্রত্যেকটা পজিশনে একটা করে যে ট্রায়াঙ্গেল বসে, এখানে অনেকগুলো ভ্যালু আছে না রাহাত? স্যার আপনি যদি মানে বলো। একটা প্রত্যেকটা পয়েন্টের তো একটা ডিসটেন্স আছে, তো ডিসটেন্সে তো একটা সার্কেল কমপ্লিট শেষ হবে। হ্যাঁ, কিন্তু এই সার্কেলের ভিতরেই যদি আমি থাকি, ও মানে ফার্স্ট ট্রায়াঙ্গেলে এসে স্টপ করব না, মানে হ্যাঁ হ্যাঁ করতেই থাকবো। হ্যাঁ, তাহলে এই সার্কেলের ভিতরে আমরা অনেকগুলো ট্রায়াঙ্গেল ফিট ইন করতে পারবো না? তাহলে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল দিয়ে এখন আমরা ক্যালকুলেটরে যে ভ্যালুস গুলো পাচ্ছি, যেমন sin 30 আমাকে দিচ্ছে কত? 0.5। So if I can ensure that if I make an exact triangle, if I make a exact triangle, আমি কি এই exact রেশিওটা পাবো? আমাদের ফার্স্ট অ্যাটেম্পটে কত আসছে? 0.51, রাইট? which is to 1 decimal place ধরলে 0.5। তাহলে এইভাবে আমরা যদি এক্স্যাক্টলি ট্রায়াঙ্গেলস গুলোকে ড্র করি, তাহলে কি আমরা সেম রেশিওস গুলো ব্যাক পাবো? যেমন sin 30 দিলে আমরা কত পাচ্ছি? আলবিনা দেখো তো sin 30 তে কত আসছে? 0.5। এবং আমরা যখন এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করেছি, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা যখন কনসিডার করেছি, তখন আমাদের কত আসছে? We got a value that is very close to 0.5,
রাইট? অবভিয়াসলি আমার এখানে আচ্ছা, আমি কিন্তু র্যান্ডমলি একটা সার্কেল নিয়েছি, রাইট? তারপরেও আই গট ক্লোজ টু দ্য অ্যাকচুয়াল ভ্যালু। এখন তুমি যদি ডিফারেন্ট রেডিয়াসের একটা সার্কেল নাও, স্টিল এখানে হোয়াট ম্যাটার্স ইজ হোয়াট রেশিও। এই রেশিওটা ঘুরে ফিরে কোথায় আসবে? 0.5এই আসবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, সো ইন হোয়াট এভার ওয়ে উই ক্যালকুলেট, ভ্যালুসগুলো কি সেম আসতেছে? তাহলে আমরা কি এটা কনক্লুশনে আসতে পারি যে আমাদের ট্রিগোনোমেট্রির এই sin cos tan এর যতগুলো ভ্যালু আছে, all of them can be predicted using a circle like this with a right angle triangle? বলতে পারি any ratio, any angle ratio of sin, cos and tan, even আমরা যদি sin 40 ডিগ্রি দিই, sin কত দিই? 40। তাহলে এইবার আসো এটা একটু মুছে দিই, আবার স্কেলটা নিই, স্কেলটা এখানে আমি অ্যালাইন করলাম, সো 0 ডিগ্রি। ওকে, এখানে হচ্ছে আমার 0, তাহলে এখানে আমার 40 ডিগ্রিতে আবারও 40 ডিগ্রিতে এভাবে একটা লাইন পাচ্ছি আমরা, দেখো তো, isn't this 40 ডিগ্রি? তাহলে এই 40 ডিগ্রি লাইনের আমরা কি আবার এই জায়গা থেকে একটা চেঞ্জ ইন এক্স আর একটা কি চেঞ্জ ইন ওয়াই ক্যালকুলেট করতে পারবো? পারবো কি পারবো না? পারবো। তাহলে ওইভাবে এখন যদি আমরা রেশিওস গুলো নিই, তাহলে এইখানে ধরো এই রেশিওটা এখানে 4 পয়েন্ট, এখানে 5 এর কাছে, তো এটা ধরলাম 4.8, আর এখানে ওয়াইটা 4 এর কাছে, তাহলে এটাও ধরি আমি 4.8। তাহলে হাইপোটেনিয়াসটা আমি সব রাফলি ধরছি, তাহলে হাইপোটেনিয়াস কত আসছে? 4.8 স্কয়ার প্লাস 4.8 স্কয়ার, 6.79। এখন যদি আমি sin 40 দিই, কত দিই? sin 40 দিলে কত আসে? 0.642। আর sin এর রেশিওটা কি অপোজিট বাই অ্যাডজেসেন্ট না? তাহলে আমার অপোজিট হচ্ছে 4.8 ডিভাইড বাই অপোজিট বাই হাইপোটেনিয়াস হচ্ছে 6.79। কাছাকাছি আছি, রাইট? তাহলে আমি কি এটা কনক্লুশনে আসতে পারি প্রত্যেকটা কোয়ার্টারে আমি যদি এইভাবে ট্রায়াঙ্গেলস আঁকি একটা ফিক্সড রেডিয়াসের সার্কেল নিয়ে, I might be able to get the value of the trigonometric ratios for any particular angle value? বলতে পারি? এবার কি বুঝতে পেরেছি what I am trying to establish? Okay, now এইবার আসো, so আমি যে জিনিসটা establish করতে চাচ্ছিলাম, so we have been able to establish that. Now what's the use of establishing this particular concept? The reason is আমি এইবার ফার্স্ট কোয়ার্টার থেকে I'm going to shift, এবার I'm going to shift from the first quarter to the second। তাহলে আমি ফার্স্ট কোয়ার্টার থেকে কোথায় শিফট করে গেলাম? এবার সেকেন্ড কোয়ার্টারে শিফট করে গেলাম না? আচ্ছা, ইন দ্য ফার্স্ট কোয়ার্টার খেয়াল করো তো, তোমার চেঞ্জ ইন এক্সটা কি ছিল? চেঞ্জ ইন ওয়াইটা কি ছিল? পজিটিভ। আর হাইপোটেনিয়াস ইজ অলওয়েজ কি পজিটিভ, বলে দিয়েছি। নাও দ্যাট উই আর মুভিং টু উইচ কোয়ার্টার? উই আর মুভিং টু দ্য সেকেন্ড কোয়ার্টার। এইবার তুমি তোমার সেকেন্ড কোয়ার্টারে দেখো তো, সেকেন্ড কোয়ার্টারে এইখানে কি লেফট সাইডে কে? লেফট সাইডে কে আছে? এখানে নেগেটিভ এক্স অ্যাক্সিস আছে। তাহলে সেকেন্ড কোয়ার্টারে এইখানে চেঞ্জ ইন এক্সটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? এখানে চেঞ্জ ইন এক্সটা
নেগেটিভ হচ্ছে। আচ্ছা সেকেন্ড কোয়ার্টারে তোমার চেঞ্জ ইন ওয়াইটা কি? পজিটিভ। কেন? বিকজ দিস ভ্যালু অফ ওয়াই ইজ করসপন্ডিং টু দ্য কি পজিটিভ ওয়াই অ্যাক্সিস, বলতে পারি। তাহলে এইবার আমার সেকেন্ড কোয়ার্টারে চেঞ্জ ইন ওয়াই হচ্ছে পজিটিভ, আর হাইপোটেনিয়াস তো সো এই জায়গায় আমার চেঞ্জ ইন ওয়াই হচ্ছে পজিটিভ, আর হাইপোটেনিয়াস কি হচ্ছে? এটাকে আমরা যদি এটা এ, এটা ডি, এটা ই বলি, তাহলে এ ই ইজ অলওয়েজ কি পজিটিভ হচ্ছে। আচ্ছা এখন আমরা যখন অ্যাঙ্গেলস গুলোকে কনসিডার করি, আমরা অ্যাঙ্গেলস গুলোকে কার সাথে কনসিডার করছি? we consider the angles with whom? We consider the angles with the x-axis always, right? Isn't it? আমরা অ্যাঙ্গেলস গুলোকে কার সাথে কনসিডার করি? x axis এর সাথে। এইবার তুমি আমাকে কয়েকটা জিনিস বলো। আমি যদি এইবার এটাকে সেটা 1 ধরো, sin of theta 1 বলি, sin of theta 1 টা কি হচ্ছে? Opposite, which is change in y by the hypotenuse, which is AE. তাহলে is this value coming out to be positive? Yes or no? Yes. তারপর আমি যদি cos of theta 1 ধরি, cos কি adjacent by hypotenuse না? তাহলে আমার adjacent টা কি এখানে? নেগেটিভ চেঞ্জ ইন এক্স অ্যান্ড হাইপোটেনিয়াস তো আমার এই কেসে AE, তাহলে ওভারঅল ভ্যালুটাই কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। সিমিলারলি আমরা যদি এখন tan theta 1 এর রেশিওটা নিই, তাহলে tan কি অপোজিট বাই অ্যাডজেসেন্ট, তাহলে অপোজিটটাকে চেঞ্জ ইন y বাই অ্যাডজেসেন্ট কি নেগেটিভ চেঞ্জ ইন x, তাহলে ওভারঅল ভ্যালুটা আমার কি চলে আসলো? নেগেটিভ চলে আসলো। এখন does this particular thing explain why sine is positive in the first quarter and why sine is positive in the second but cos and tan negative in the second? রাহাত দেখো তো আমরা কি এখান থেকে একটা কনক্লুশন পাচ্ছি ডিয়ার? ফার্স্ট কোয়ার্টারে সাইন কেন পজিটিভ হচ্ছে? বিকজ ওর সবগুলো রেশিও চেঞ্জ গুলোই কি পজিটিভ। সেকেন্ড কোয়ার্টারে সাইন কেন পজিটিভ হচ্ছে? বিকজ ওর যে রিকোয়ার্ড রেশিওস গুলো আছে ওরা কি হয় পজিটিভ, এই জন্য সাইনের ভ্যালুটা কি পজিটিভ, রাইট? আচ্ছা দাঁড়াও একটা মিনিট। আচ্ছা তাহলে এখন দেখ, সো আমরা এখানে সাইনের জন্য যখন রেশিওটা নিচ্ছি ইট ইজ অপোজিট বাই হাইপোটেনিয়াস, রাইট? তাহলে অপোজিট ভ্যালুটা কি চেঞ্জ ইন বাই পজিটিভ, হাইপোটেনিয়াস ইজ অলসো পজিটিভ, তাহলে এই জন্য সাইনের রেশিওটা সেকেন্ড কোয়ার্টারে কি আসছে পজিটিভ আসছে। বাট যখন আমরা কস বা tan এর রেশিওটা ক্যালকুলেট করতে যাচ্ছি, দেখো তো ওয়ান অফ দ্য ভ্যালুজ ইন দ্য রেশিও ইজ হোয়াট?
So that's why it drives the overall result to be কি নেগেটিভ। তাহলে এই জিনিসটা কি এখন বোঝা যাচ্ছে যে কেন ফার্স্ট কোয়ার্টারে সাইন পজিটিভ আর কেন সেকেন্ড কোয়ার্টারে সাইন পজিটিভ বা আদার গুলো নেগেটিভস? ইজ দিস এক্সপ্লেইনিং ইটসেলফ? সো এইটার উপর বেস করে আমরা এখন আরো কিছু কথা যে এখানে বলেছিলাম দেখো তো। আমরা ফার্স্টে দেখেছিলাম না ক্লাসের শুরুতে রেশিও অ্যাঙ্গেলের ভ্যালুস দিয়ে, যে এক জায়গায় অ্যাকিউট দিয়েছি, এক জায়গায় কি অবটিউজ দিয়েছি, আর এগুলো জায়গায় কি রিফ্লেক্স দিয়েছিলাম। সো উই ডেভেলপ দ্য থিং যে বলেছিলাম কি ফার্স্ট কোয়ার্টারে পজিটিভ। তাহলে এটা কি স্ট্যাবলিশ হচ্ছে আসলেই কেন ফার্স্ট কোয়ার্টারে সবাই পজিটিভ, রাইট? আমরা তারপর কি বলেছিলাম সেকেন্ড কোয়ার্টারে খালি সাইন পজিটিভ হবে, ট্যান এন্ড কজ কি হবে নেগেটিভ হচ্ছে। আমরা কি এটাও স্ট্যাবলিশ করতে পেরেছি ওয়াই সেকেন্ড কোয়ার্টারে সাইন পজিটিভ আর বাকি দুইজন নেগেটিভ? ইয়েস। তাহলে সিমিলারলি আমরা যদি এখানে ওয়ার্কআউট করি তাহলে বাকি যে দুইটা কথা বলছে যে থার্ড কোয়ার্টারে ট্যান পজিটিভ এন্ড ফোর্থ কোয়ার্টারে কজ পজিটিভ, এটা কিসের জন্য আসছে? বেসড অন দোজ ট্রায়াঙ্গলস দিস থিংস আর কামিং আউট। ইজ দ্যাট ওকে? তাহলে এই রেশিওস গুলো যে আমি লিখলাম সাইন পজিটিভ, ট্যান পজিটিভ, কজ পজিটিভ, আর উই গেটিং দ্য রিজন বিহাইন্ড দ্যাম? এগুলো সব একটা সার্কেলের ভিতর অ্যাক্সিস মিলায় আবার অ্যাঙ্গেল দিয়ে ড্র করলে এভরি সিঙ্গল থিং মেক্স আ মোর বিগার অ্যান্ড ক্লিয়ার পিকচার। তাহলে আমরা এতটুকু কি ক্লিয়ার যে কেন কে কোন কোয়ার্টারে পজিটিভ হচ্ছে, কেন নেগেটিভ হচ্ছে? ইয়েস। আচ্ছা, নাও এখন আসো if sine of a equals to, if sine of a equals to 3/5, if sine of a equals to 3/5 and a is acute, if sine of a is 3/5 and a is acute, now without calculating, without calculating the value of a, একটা মিনিট দাও। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনি নাম্বারটা পেয়েছেন আনসলিসে? আচ্ছা আচ্ছা। ভাই একটু ওর সাথে যে কথা হলো, ওর ক্লাসের টাইমিংগুলো আসলে ক্লাসের ক্লাস টাইমটা আমি ভাই জানি না। হ্যাঁ, তাও একটু যে কথা বললে ভালো হয় আর কি। হ্যাঁ। উম, ও আচ্ছা ভাই, প্রবলেম হবে না ভাই। তাহলে আমি, আপনি ওনাকে একটু ওইভাবে বলে দেন, তাহলে উনি আপনাকে ওইভাবে তাহলে একটা প্রিপারেশন নিয়ে বলে দিবে। তারপর আমি একটু ফার্স্ট রাখতে রাত্রে বলে দিব আর কি। আচ্ছা। আহ, ভাই ওনারটা কি পসিবল হয় 5 করাটা? হ্যাঁ, কারণ উনি একদমই ছোট ব্যাচ করে কাজ করে তো। হ্যাঁ, সো মানে উনিটা হচ্ছে আমি নিজেই আপনাকে খুলে বলি, উনি আমার মতন এত বড় ব্যাচেস করেন না, উনি আরো ছোট করে কাজ করে এবং অনেক ক্লোজলি বাচ্চাদের সাথে সময় দিয়ে কাজ করে আর কি। সো যদি ওনারটা আপনার একটু 5 করা যায় তাহলে আমার মনে হয় একটু বেটার হয় আর কি। হুম। ভাই আমি বুঝতে পারছি, এটা আমার জন্য হলে ভাই আমার কোনো সমস্যা ছিল না। আমি জানি ভাই, এটা আমার বলতে আপনার সাথে, আমি জানি ভাই এটা আমার আপনার সাথে বলতেই মানে খুব লজ্জা লাগছে, বাট মানে এক একজনের সিনারিও তো এক এক রকম, সো আমি ওনার ওই জিনিসটা চিন্তা করেই আপনাকে বলছি। তারপর ভাই ইটস লাইক আপনার কাছে বেস্ট ডিসিশন। হ্যাঁ, আপনি আমাকে যেটা দিচ্ছেন ওটা দিলেই অ্যাজ ই সেড, সো ইটস নট আ প্রবলেম। হ্যাঁ। আচ্ছা 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 ভাই, সমস্যা নেই। আপনি যান, শুরু করেন, আমি বাকিটুকু ফার্স্টের সাথে কথা বলে দিচ্ছি। জি। নো ওয়ারিজ ভাই, নো। ভাই আপনি, সমস্যা নেই। আপনি এখানে আপনাকে আমি বললাম মানে কোনটা ওনার জন্য হলে একটু ভালো হতো আরকি। হ্যাঁ? আমি যেমন আমার জন্যই কখন আপনার সাথে এটা বার্গেনিং এই যাইনি আরকি। আপনি আমাকে যেভাবে বলেছেন আমি ওইভাবেই করে দিয়েছিলাম। হ্যাঁ।
হুম। আমি ওনার আমি কারণ ভাই সবার সিনারিওস গুলো বুঝি তো, মানে কারটা কিরকম, এই জন্য আমি আপনাকে এটা আমি রিকোয়েস্ট করলাম আর কি, এটা যে হতেই হবে এমন না। হ্যাঁ, সো এটা আপনি দেখেন, আমি ওনাকে ওইভাবেই বলে দিচ্ছি, তারপরে ইফ ইটস পসিবল আর কি আপনি একটু দেখেন আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। জি জি, আপন ভাই, আপন বড় ভাই। না অবশ্যই আপনি যান, আহ, কোনো সমস্যা নেই ভাই, আপনি যান, আমি বাকিটুকু ওনার সাথে কথা বলে দিব। হ্যাঁ আর ভাই আমি তখন ক্লাস নিচ্ছি, আমি ক্লাসটা শেষ করে তারপর আর কি। হ্যাঁ ভাই একটু। জি। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। মানুষজন 500 টাকার জন্য বার্গেন করে। আচ্ছা, না এখানে দেখো, উইদাউট ক্যালকুলেটিং দ্য ভ্যালিউ অফ, ভ্যালিউজ কেন লিখেছি, ভ্যালিউ অফ এ, find the value of, oh dear, wassalam. Find the value of tan a and cos of a. So এই জায়গায় দুইটা জিনিস, sin a is equals to 3/5 and a is আমি কি বলে দিচ্ছি, acute, okay, without calculating the value of a. Now এই জায়গায়, do you find this particular statement without calculating the value of a as a condition or something else? আমরা কি অ্যাঙ্গেল এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি? কি মনে হয় বলো তো? Is it possible for us to calculate the value of angle A? Very simple. কি করব, জাস্ট সাইনটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে সাইন ইনভার্স অফ 3/5 দিলেই তো আমাকে অ্যাঙ্গেল ভ্যালুটা দিয়ে দিচ্ছে না ক্যালকুলেটর, রাইট? বাট আমাকে কোয়েশ্চেনে দেখো তো, in the question are they allowing us to use like the value of the angle? আমাকে বলেছে উইদাউট ইউজিং দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল, রাইট? তাহলে হাউ এম আই সাপোজ টু ফাইন্ড দিস টু পার্টিকুলার ভ্যালুস? ইজ ইট পসিবল ফর আস টু ফাইন্ড দ্য আদার টু পার্টিকুলার ভ্যালুস? দেখি, তাহলে এইখানে এভরি সিঙ্গেল থিং গোজ ব্যাক টু দোজ অ্যাক্সিস। তাহলে আমি আবার বলতে পারি আমার অ্যাক্সিস গুলোর মধ্যে what I'll be considering is a triangle. So এখানে আবার একটা right angle triangle. So this is A. This is what? A. আচ্ছা, আমি প্রত্যেকটা বার অ্যাঙ্গেলটা কেন এক্স অ্যাক্সিসের সাথে দিচ্ছি? Because x axis is basically the independent axis. আর ইভেন তোমরা যখন প্রোটেক্টর বসায় কাজ করো, আমরা কি প্রোটেক্টর এইভাবে বসাই হরিজন্টালি প্লেস করি, নাকি প্রোটেক্টরসদেরকে এইভাবে ভার্টিক্যালি প্লেস করি বলো তো? হরিজন্টালি প্লেস করি না? এবং অলওয়েজ কাউন্ট শুরু করি কোথা থেকে? এই রাইট হ্যান্ড সাইডের এখানে একটা কি জিরো, এই জায়গা থেকে কাউন্টিংটা স্টার্ট করা হয় না? হুম, একটা মিনিট, হ্যালো, হ্যাঁ 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 বলেন। আচ্ছা ছবি দিও আমাকে একটা, আচ্ছা ছবি দাও না তুমি আমারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নাও ডাজ দ্যাট মেক সেন্স, কেন আমি প্রত্যেকটা বার অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিসের সাথে নিচ্ছি? ওকে, এইবার সাইনের রেশিওস গুলো কি কি বলো তো? হোয়াট আর দ্য রেশিও অফ সাইন? অপোজিট বাই hypotenuse, তাহলে can I say 3 is the opposite, 5 is the hypotenuse বলতে পারি? তাহলে can we calculate for the adjacent side? তাহলে adjacent টা কি, root over of 5 square minus 3 square, so isn't that 4? তাহলে এইবার is it possible for us to write cos a? তাহলে cos এর রেশিওটা কিভাবে কনস্ট্রাক্ট করি আমরা?
বলো তো, how do we construct the ratio of cos? স্যার ইয়া করবে Adjacent by hypotenuse, তাহলে adjacent আমার জন্য কত? 4, hypotenuse কত? 5. আর tan a যদি নিই, tan এর রেশিওটা কি? অপোজিট বাই অ্যাডজেসেন্ট, তাহলে অপোজিট হচ্ছে 3, অ্যাডজেসেন্ট হচ্ছে কত? 4, তাহলে cos and tan দুইজনের রেশিও পেয়ে গেলাম। দাঁড়াও, আচ্ছা দেখো তো, cos and tan দুইজনেরই রেশিওটা পেয়ে গেলাম। আমরা কি ভ্যালু অফ অ্যাঙ্গেল এ কোথাও ইউজ করেছি ক্যালকুলেশনে? না। সো ডিড উই অ্যাবাইড বাই দ্য কন্ডিশন? Yes, did we follow by the condition? Yes, we did. আচ্ছা, এই জায়গায় এই দুটোটার রেশিওর ভ্যালুস গুলো এখানে কি পজিটিভই থাকবে নাকি এরা আবার চেঞ্জ হয়ে নেগেটিভ হয়ে যাবে? বলো তো। পজিটিভ থাকবে, কেন? রাহাত বল। কি কোনটা আলবিনা বলল cos a আর tan a এই দুটার ভ্যালুই এখানে পজিটিভ থাকবে। Why? আমরা যেটাকে ডিভাইড করতেছি এটা আচ্ছা, এইটা একটা জিনিস, কিন্তু তুমি যে কথাটার উপর ফোকাস করবা যে আমরা এখানে যে ভ্যালু অফ এ নিয়েছি, ভ্যালু অফ এটা তুমি একটু ফোকাস করে দেখো তো, ভ্যালু অফ এ ইজ হোয়াট? অ্যাকিউট না? তাহলে অ্যাকিউট রিজনে সাইন কস ট্যান তিনজনই কি হয়? পজিটিভ হয় না? তাহলে ইন হোয়াট এভার ওয়ে ইউ ক্যালকুলেট দ্য রেশিও, যেহেতু এখানে অ্যাকিউট ভ্যালুস নিয়ে আমরা কাজ করছি, এই জন্য সাইন কস ট্যান সবাই কি পজিটিভ। Is that all right? Is this much clear? Okay. আচ্ছা, আমি আজকে এইখানেই তোমাদেরকে পিওর ম্যাথসে পজ দিচ্ছি। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এখান থেকে আরেকটু ফার্দার নিয়ে যাব। আস্তে আস্তে we gonna go much more in depth of these things. So let's see what happens then.